এমন একটি যুগে আমরা বাস করছি। এই যুগে একটা ছেলেকে বিয়ে করতে মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা গুনতে হয়। এই সমাজে বিয়ে করাটা একটা কঠিন ব্যাপার। আসলে কি বিয়েটা ইসলামে এতটাই কঠিন যতটা আমরা সমাজের ভিতরে দেখতে পাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি আসলে বিবাহটা কঠিন ছিল? আমরা এই বিষয়ে কিছু তথ্য শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহটা খুবই সহজ ছিল। এতটাই সহজ ছিল যেটা এই যুগে অকল্পনীয়। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে বিয়ে করার সামর্থ্য কি আছে? সাহাবী বললেন, আমার কাছে তো কিছু নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, একটা লোহার আংটি হলেও এই বিয়ের মোহর হিসাবে তুমি দিয়ে দাও। তার কাছে এই লোহার আংটিও ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি কোরআন পড়তে জানো? ওই সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এই কোরআনটাই তোমার মোহর। কোরআনের বিনিময়ে তাকে বিবাহ করো। কতটা সহজ ছিল, কঠিন কোনো কিছু ছিল না। হানাফি ওলামায়ে কেরামগণ এ ব্যাপারে একমত পোষণ করেন যে শুধুমাত্র 10 দিরহাম এর বিনিময়ে মোহর ধার্য করে বিবাহ সম্পন্ন করা যায়। বর্তমান যুগে 10 দিরহাম সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা হবে। তার মানে 5 থেকে 6 হাজার টাকা যদি মোহর ধার্য করে বিবাহ করা হয়, বিবাহ হয়ে যাবে। আসলে এই যুগে এই বিষয়টা কিন্তু আমাদের একদম কঠিন হয়ে গেছে। কল্পনা করা যায় না যে একজন মেয়েকে বিবাহ করবে একটা ছেলে, তো সেখানে মাত্র 5 থেকে 6 হাজার মোহর ধার্য করবে, কল্পনা করা যায় না। এজন্য আমাদের কাছে বিবাহটা কঠিন মনে হচ্ছে। এবং এক শ্রেণীর লোক রয়েছে, তারা এই বিবাহকে কঠিন করার পায়তারা করছে, যার ফলে তাদের চিন্তা ভাবনা হলো তারা বামপন্থী, ইসলাম বিদ্বেষী। যখন বিবাহটাকে কঠিন করা হবে, মুসলিম ছেলেমেয়েরা তখন বিবাহ বহির্ভূত অনেক অনৈতিক সম্পর্ক গড়ে তুলবে, যা মুসলমানদের ইমানের ভিতরে কমতি ও ঘাটতি আনবে। এটাই তাদের মূল লক্ষ্য। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে মেয়ের সর্বনিম্ন বিবাহের বয়স হলো 18 বছর। 18 বছর পূর্বে যদি বাংলাদেশে বিবাহ দেওয়া হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধ, এবং কি এই অপরাধের কারণে তাকে কারাভোগ করতে হবে। যেই অভিভাবক বিবাহ করাবে তার 1 লক্ষ টাকা এবং কারাদণ্ড উভয়টাই হতে পারে। কতটা কঠিন! এখন বিষয় হলো ইসলাম কি বলে। ইসলামে কি 18 বছরের কথা আছে? না, ইসলামে কোথাও 18 বছরের কথা নাই। আর 18 বছরের হলেই সে বালেগা বা বালেক, সাবালক, এটার প্রমাণও নাই। 18 বছরের পূর্বে যে সেটা কি বাল্য বিবাহ বা সে বালক বা বালিকা, এটাও কিন্তু নয়। 18 বছর এটা ইসলামের কোনো বিধান নয়, বরং ইসলামের বিধান হলো একজন মেয়ে, একজন ছেলে সাবালিকা হয়েছে, বালেক বালেগা হয়েছে, তো তারা বিবাহ করতে পারবে, তাদেরকে বিবাহ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এমনকি ছোট বয়সেও যদি বাবা মায়েরা তার সন্তানদের বিবাহের ব্যবস্থা করে, বিবাহ করে করাইয়া দেয়, এটাও ইসলামের ভিতরে জায়েজ আছে। তাহলে 18 বছরের পূর্বে বিবাহ করা বা বিবাহ দেওয়া এটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ কেন? এটার উত্তর আমাদের জানা নাই। এই আইনটা কে করেছে তাও জানা নাই। আর এই আইনের বিপরীতে, আইনের বিরুদ্ধে গেলে এত কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এটাও আমাদের জানা নাই। এটা আসলেই কোনো বামপন্থী কোনো মানুষ করেছে? এক শ্রেণীর লোক যারা আছে সবসময় মুসলমানদের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলে, তারাই করছে না কে করছে আমাদের জানা নাই। এটা কোনো যুক্তির মধ্যেও পড়ে না যে 18 বছর হলেই বিবাহ করতে হবে। এটা কেমন যুক্তি? 18 বছরের 10 দিন পূর্বে তার ভিতরে এমন কি ছিল না যেটা আজ 18 বছরের পর তার ভিতরে হয়ে গেল? অথচ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে স্কুল কলেজ বা স্কুল কলেজের বহির্ভূত অনেক ছেলে মেয়ে এমন আছে যাদের বয়স 15, যাদের বয়স হয়নি, আইন অনুযায়ী বিবাহের বয়স হয়নি, কিন্তু তারা অবাধ মিলামিশা করছে পার্কে, রাস্তাঘাটে, কিন্তু দেখার মতো কোনো মানুষ নেই। কেন? এইখানে ধরার দরকার ছিল যে তোমরা পার্কে এসে অনৈতিক কাজ করছো, তোমাদের এত লাখ টাকা জরিমানা, তোমাদের এতদিন কারাদণ্ড ভোগ করতে হবে। কিন্তু সেখানে কিন্তু সেই আইন নাই। কিন্তু বৈধভাবে ইসলাম অনুযায়ী যখন বিবাহ করতে যায়, তখন যত আইন তত আইন দেখানো হয়। এজন্য আসলেই বলতে খুব লজ্জা লাগে, আমরা শতকরা 95 জন মুসলমান এই বাংলাদেশে, 95% মুসলমান থাকার পরেও আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কাফেররা, আমাদেরকে নিয়ন্ত্রণ করছে বামপন্থীরা,
আমাদেরকে নিয়ন্ত্রণ করছে নাস্তিকেরা, যার কারণে আমাদের শিক্ষা পাঠ্যসূচিতে এবং বিভিন্নভাবে এমন কিছু জিনিস আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় যেটা আসলে একজন মুসলমানের পক্ষে সম্ভব নয়। সেজন্য সচেতন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, ইসলাম বিদ্বেষী আইনগুলোকে বাংলাদেশ থেকে একদম তুলে দিতে হবে, এ নিয়ে কঠোর আন্দোলন করতে হবে। আমাদের ঈমান আমল যাতে কেউ কেড়ে নিতে না পারে সে চেষ্টা আমাদের করতে হবে।